বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন ক্যাডার কর্মকর্তাদের অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের অনলাইন আবেদন সংক্রান্ত একটি নতুন তথ্যচিত্রে আপনাকে স্বাগতম। আগ্রহী কর্মকর্তাগণকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফরমটি কয়েকটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন লিঙ্কে ক্লিক করুন। প্রথম অথবা দ্বিতীয় অর্ধবার্ষিকী আপনার জন্য প্রযোজ্য টার্মটিতে ক্লিক করুন। আপনার জন্য প্রযোজ্য ক্যাডার টাইপে ক্লিক করুন। আপনার ক্যাডারের নাম নির্বাচন করুন। কয়েক মুহূর্ত পর নিচে ড্রপডাউন বক্সে সব ক্যাডার সমূহের তালিকা পাবেন। সেখান থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি নির্বাচন করুন। আপনি ক্যাডারভুক্ত হলে বিসিএস ব্যাচ নির্বাচন করুন। এন ক্যাডার বা নন ক্যাডারের ক্ষেত্রে এই অপশনটি প্রযোজ্য নয় এবং এটি অপ্রদর্শিত থাকবে। সাবমিট করুন। এই পাতায় 4টি সেকশন রয়েছে: ব্যক্তিগত তথ্য, চাকুরি সংক্রান্ত তথ্য, পরীক্ষার বিস্তারিত বিবরণ এবং ছবি ও স্বাক্ষর আপলোড। প্রতিটি ফিল্ডের প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে অনুসরণ করে ফরম পূরণ করতে হবে। পার্সোনাল ডিটেইলস। বাংলায় আপনার নামটি আগে থেকেই বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে টাইপ করে রাখুন। মনে রাখবেন, একটি এনআইডি নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটিই আবেদন করতে পারবেন। এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে সকল ধরনের যোগাযোগের জন্য ব্যবহৃত হবে, সুতরাং এটি সঠিকভাবে লিখুন। মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন কর্তৃপক্ষ কোনো এসএমএস প্রদান করলে তা গৃহীত হয়। সার্ভিস রিলেটেড ইনফরমেশনের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ হাতের কাছে রাখুন। এগুলো আগে থেকেই টাইপ করে রাখলে ভালো হয়। যদি ক্যাডারভুক্ত হন তাহলে এখানে প্রয়োজন হবে বিসিএস রেজিস্ট্রেশন নম্বর, যদি থাকে যোগদানের তারিখ, বর্তমান পদবি, বর্তমানে কর্মরত অফিসের নাম ও বিস্তারিত ঠিকানা। এনক্যাডার হলে প্রয়োজন হবে এনক্যাডার ভুক্তির তারিখ, জিও তারিখ, আইডি নম্বর, যদি থাকে যোগদানের তারিখ, বর্তমান পদবি, বর্তমানে কর্মরত অফিসের নাম ও বিস্তারিত ঠিকানা। নন ক্যাডারের ক্ষেত্রে আইডি নম্বর, যদি থাকে যোগদানের তারিখ, বর্তমান পদবি, বর্তমানে কর্মরত অফিসের নাম ও বিস্তারিত ঠিকানা। ঠিকানা অংশের ডাকঘর ও পোস্ট কোড আগে থেকেই নিশ্চিত হয়ে নিন। তৃতীয় সেকশন। যদি ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করে থাকেন তবে তার মেয়াদ ও ট্রেনিং ইনস্টিটিউটের নাম উল্লেখ করুন। যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেটি নির্বাচন করুন। যদি ইতপূর্বে বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকেন তাহলে যে যে বিষয়ে পরীক্ষা দিতে হবে তার তালিকা প্রদর্শিত হবে। আর যদি ইতপূর্বে বিভাগীয় পরীক্ষায় এক বা একাধিকবার অংশগ্রহণ করে থাকেন তবে এখানে তার বিস্তারিত প্রদান করতে হবে। অংশগ্রহণকৃত সর্বশেষ পরীক্ষার সাল, টার্ম ও রোল প্রদান করুন। যে যে বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন সেগুলোতে টিক চিহ্ন দিন এবং প্রতিটির পাশে তার ফলাফল উল্লেখ করুন। বর্তমানে অংশগ্রহণের জন্য বিগত পরীক্ষায় উত্তীর্ণ বিষয় বা বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয় বা বিষয়সমূহ নির্বাচন করুন। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। ধরুন, বিগত টার্মে আপনি 3টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেগুলোতে টিক চিহ্ন দিন। মনে করুন, প্রথম পত্রে অকৃতকার্য হয়েছিলেন, অতএব এটির পাশে ফেইল নির্বাচন করুন। বাকি দুটির ক্ষেত্রে পাস নির্বাচন করুন। যেহেতু গতবার প্রথম পত্রে অকৃতকার্য হয়েছিলেন, সুতরাং আসন্ন পরীক্ষার জন্য নিচের বক্সে শুধুমাত্র প্রথম পত্র বিষয়টি পাবেন, সেটিতে টিক চিহ্ন দিন। চতুর্থ সেকশনের জন্য আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে। একটি পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর করে স্ক্যান করে রাখুন। স্বাক্ষরের ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে 300 ও প্রস্থে 80 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে। ছবির দৈর্ঘ্য, প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি photobit.com ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এখান থেকে খুব সহজে ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন। সাইটটিতে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারেন।
ছবি ও স্বাক্ষর সংযুক্ত করুন। সবশেষে হলফনামায় সম্মতি প্রদান করে সাবমিট করুন। আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি। এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। পরবর্তীতে উপরের মেনুবার থেকে অ্যাপ্লিকেন্ট কপি লিংকে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন। কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আবেদনপত্রের হার্ড কপি যাচাই বাছাইপূর্বক যোগ্য আবেদনকারীর তালিকা কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। যোগ্য আবেদনকারীদের পরীক্ষার প্রবেশপত্র পরবর্তী সময়ে তাদের নিজ উদ্যোগে সংগ্রহ করতে হবে। উপরের মেনুবার থেকে অ্যাডমিট কার্ড অপশনে ডিপার্টমেন্টাল লিংকে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে অনলাইনে নির্ভুলভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের পর প্রিন্টেড অ্যাপ্লিকেন্ট কপিতে আবেদনকারী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল সহ স্বাক্ষর প্রদানপূর্বক কমিশনে জমা দিতে হবে। আবেদনে প্রদত্ত তথ্যসমূহ অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। ত্রুটিযুক্ত বা ভুল তথ্যের কারণে যে কোনো পর্যায়ে অযোগ্য ঘোষণা করা হতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করা না হলে আবেদনপত্র বা প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নন ক্যাডার থেকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত এম ক্যাডার করার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আদেশ বা প্রজ্ঞাপনের কপি অ্যাপ্লিকেন্ট কপির সাথে সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে কমিশনে দাখিল করতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। যে কোন ধরনের ত্রুটিযুক্ত বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র পরীক্ষার পূর্বে বা পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও যে কোনো পর্যায়ে বাতিল হতে পারে। পরীক্ষাসূচি ও নির্দেশাবলী যথাসময়ে দৈনিক পত্রিকায় এবং কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন ফরম পূরণে কোনো সমস্যা হলে কমিশনের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। শেষ মুহূর্তের জটিলতা এড়ানোর জন্য সর্বশেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যথাসম্ভব দ্রুত অনলাইনে আবেদনপত্র দাখিল করবেন। এই ছিল আমাদের এবারের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।